সাংবাদিকতা যারা করেছেন তারা সবাই আমাকে চিনেন, কারণ আমি দীর্ঘ দুঃসময়ে মাঠে ছিলাম। সর্বোপরি আমি দলকে অনেক আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আমি আরও কৃতজ্ঞতা জানাই আমার শহীদ প্রেসিডেন্ট বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানকে। আরও ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমি দল থেকে মনোনীত, আজকে বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছি। আমার দলের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি রাজনীতির মাঠের কর্মী এবং পাশাপাশি আমি একজন লয়ার অ্যাডভোকেট হিসেবে আমি আমার সংসদে যে আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে, যেসব অবহেলিত নারী আছে, তাদের নিয়ে কাজ করতে চাই। এবং আমি যেহেতু একজন মাঠের কর্মী, আমি মাঠের কর্মী হিসেবে আমার এলাকায় যারা মাঠের কর্মী আছে, যারা নির্যাতিত আছে, তাদের নিয়ে কাজ করতে চাই। সর্বোপরি আমার এলাকায় নির্বাচিত যেসব এমপি আছেন তাদের সাথে মিলে এলাকার উন্নয়নে এবং দেশের স্বার্থে, গণতন্ত্রের রক্ষার স্বার্থে তাদের পক্ষ হয়ে কাজ করব ইনশাল্লাহ। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং নীতি নির্ধারকরা যারা আমাদেরকে মনোনীত করেছেন এবং ফাইনালি আজকে দেখেছেন যে নির্বাচন কমিশনে বৈধ ঘোষণা করে হয়েছে। তো আমরা আসলে আপনারা জানেন 2001 সালে আমি এবং আলী আমরা দুজনে কিন্তু সংরক্ষিত আসনের নারী এমপি ছিলাম, কাজে আমাদের একটা অভিজ্ঞতা আছে। এবং এছাড়া 2008 সালে আমি আমার কনস্টিটিউয়েন্সি থেকে আমি সরাসরি নির্বাচনও করেছি এবং ছাত্র রাজনীতি থেকে যেহেতু আমরা উঠে আসা ইডেন কলেজের নির্বাচিত ভিপি ছিলাম, সেই কারণে আমরা আসলে দীর্ঘ বছর যাবৎ জনগণের সাথে কিন্তু আছি। বলতে পারেন সেটা ছাত্র অবস্থায় ছাত্রীদের সাথে ছিলাম, তার পরবর্তীতে আমি বিএনপির সাথে আছি, কিংবা মহিলা দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমরা সারা বাংলাদেশের নারীদের নিয়ে কাজ করছি। তো আমরা জানি সমাজের কোন কোন জায়গায় সমস্যাগুলো আছে। ইনশাআল্লাহ এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা আসলে ক্ষমতায়ন না, আমাদের উপরে দায়িত্ব পড়েছে। এখন আমরা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। যখন যেই জায়গায় আমরা অসঙ্গতি দেখব, সমস্যা দেখব আমাদের এই সমাজের, আমাদের এই রাষ্ট্রের, সেই জায়গায় আমরা কাজ করতে চাই। দেখেন, আমি আমার জীবনের 3টা লক্ষ্য নির্ধারণ করেছি। একটা হলো যে আমরা দীর্ঘ বছর ছাত্র রাজনীতি থেকে উঠে আসি এবং আমি যেহেতু ইডেন কলেজে নির্বাচিত ভিপি ছিলাম, আমি ছাত্রীদের সম্পর্কে জানি যে ছাত্রীদের কী কী সমস্যা। আর জাতীয়তাবাদী মহিলা দল হিসেবে আমি যেহেতু দীর্ঘ বছরই করেছি, আমি জানি সমাজের, এবং আমি কিন্তু গ্রাম থেকে উঠে আসা, আমি জানি সমাজে নারীদের কী কী সমস্যাগুলো হয় কিংবা ছাত্রীদের কী কী সমস্যাগুলো হয়। আমি মূলত এই লক্ষ্য নির্ধারণের প্রথম জায়গাটি আমি রেখেছি যে আমি নারীর এই ক্ষমতায়নে কিংবা নারীর সমস্যা সমাধানে আমি কাজ করব। দ্বিতীয়ত, শিক্ষার সাথে আমরা লেগে আছি। আমি সেন্ট্রাল বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, আমি এই জায়গাটায় কাজ করতে চাই। তৃতীয়ত, আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সি মাদারীপুর, সেই মাদারীপুরের জন্য কাজ করতে চাই। তবে সবার আগে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই নারী সমাজ এবং শিশুদের কথা বললেন, এইটার জন্য আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই কিন্তু এই যে বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, সেই নারীদের কথা মাথায় রেখে তিনি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অসাধারণ একটা ভূমিকা রেখেছিলেন, যে কারণে আপনারা দেখেছেন শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে তিনি সমাদৃত। সেটা হলো যে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছিলেন এবং উপবৃত্তি চালু করেছিলেন। সেই কারণে দেখবেন যে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্রর চাইতে ছাত্রীর সংখ্যা বেশি। এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন নিয়ে এসছেন। আর এবার যেটা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তৃণমূলের নারীদেরকে শক্তিশালী করবার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবার জন্য তিনি এই যে ফ্যামিলি কার্ড দিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশে 4 কোটি যে পরিবার আছে, তার মধ্যে উচ্চবিত্ত কিংবা নিম্ন উচ্চবিত্ত তারা হয়তো করবে না, কার্ড নেবে না, কিন্তু নিম্নবিত্ত যারা আছে তারা প্রত্যেকে এই কার্ড গ্রহণ করবে। এবং এটার মাধ্যমে, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি মনে করি যে অনেকখানি ক্ষমতায়ন হবে। আর সর্বশেষ যেটা বলতে চাই, গ্রামগঞ্জে কিংবা শহরে আপনি বলতে পারেন ডোমেস্টিক ভায়োলেন্স হয়,
আর লাস্ট যেটা বলতে চাই, আমি গ্রাম থেকে উঠে এসেছি, আমি গরিব পরিবার যারা আছে তাদের জানি, সেই সব পরিবারে কিন্তু নারীরা আপনারা জানেন যে তাদের রোগের কথা কখনো বলে না দারিদ্রতার কারণে। যে যদি বলে টানাপোড়েনের সংসারে, তারা কিন্তু দেখা যায় যে ওই মানে চিকিৎসাটা ঠিকভাবে পাবে না, সেই কারণে রোগের কথাও বলে না। আর এই রোগটা তারা নিজেরা পুষে তারপরে একসময় দেখে যায় তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এই জায়গার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি আমার নিজের পৈতৃক ভিটাতে একটা ক্লিনিক করে দিয়েছি। সেখানে একজন MBBS ডাক্তার আছে, একজন নার্স আছে এবং 3 জন সহকারী আছে। সপ্তাহে 2 দিন বিনা টাকায় তাদেরকে চিকিৎসা দেয় এবং প্রাথমিক ঔষধ দেয়। আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম আমি উদ্বুদ্ধ করব সমাজের উচ্চ শ্রেণী যারা আছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা যেন এই ধরনের প্রোগ্রাম করে। এই যে আমাদের দারিদ্র পরিবারের যে চিকিৎসা না নিয়ে যে নারীরা মৃত্যুর করে ঢলে পড়ে, তাদেরকে আমরা যাতে রক্ষা করতে পারি। সংসদে যেহেতু আমরা জুলাইয়ের আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু একটা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। তো এখানে আপনারা কমিটিটা দেখেছেন, আমাদের যারা এখানে আজকে এসেছেন পার্লামেন্টে, যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, নবীন এবং প্রবীণের একটা সমন্বয়। তো আমি বিশ্বাস করি আমরা তরুণদের স্বপ্নে, তরুণরা যে চোখে বাংলাদেশ দেখতে চায়, তাদের সেই স্বপ্ন এবং আমাদের পুরনোদের অভিজ্ঞতা দুটোর একটি সমন্বয়ে চমৎকার বাংলাদেশ উপহার দেব। এবং সেটির জন্য আমরা বিগত সময় আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান প্রায় 2 মাস প্লাস তিনি ক্ষমতায় আছেন এবং দেশের জন্য কাজ করছেন। যতগুলো কাজ করেছেন সবগুলোই কিন্তু প্রশংসিত কাজ। তো আমরা বিশ্বাস করি ওনার হাতকে শক্তিশালী করব। ওনার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, উনিও কিন্তু সেই একই স্বপ্ন দেখছেন। তরুণরা যে স্বপ্ন দেখছেন, তরুণদের যে বাংলাদেশ দেখার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করব। আমি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমি 2018 সালে নির্বাচন করেছিলাম। 2018 সালে নির্বাচনে তৎকালীন সরকার আমলে আসলে নির্বাচন করাটা খুবই জটিল অবস্থা ছিল এবং সে সময় আমার গাড়ি বহরে হামলা হয়েছিল এবং আমি সে সময় ফেসবুক লাইভে যে প্রতিবাদ করেছি, সেখান থেকে আমার রাজনৈতিক পদযাত্রা বেসিক্যালি শুরু। এবং এবারও নির্বাচনে আমি বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হলেও আমার এলাকার মানুষের কাছে আমার বেশ গ্রহণযোগ্যতা ছিল এবং তাদের আস্থা আমার প্রতি এতটাই ছিল যে তারা সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে কিন্তু তারা আমাকে বেশ ভালো ভোট দিয়েছে। এবং আমি আমার নির্বাচনী প্রচারণায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলোই আমি ইনশাল্লাহ এবার জাতীয় সংসদে গেলে তুলে ধরব। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা শেরপুর সদর 1 আসন, যেটি একটা উন্নয়ন বঞ্চিত একটা এলাকা, যেখানে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, রেল লাইন, মেডিকেল কলেজ কিছুই নেই। একই সাথে এখানকার চরাঞ্চলের রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ, মানুষের যাতায়াতের ব্যবস্থা নেই, বন্যা আসলে পানি দিয়ে ভেসে যায়, এছাড়াও নদী ভাঙন হচ্ছে অসংখ্য। তো আমি ইনশাল্লাহ এই তৃণমূল থেকে আমার শেরপুর সদরকে কিভাবে ডেভেলপ করা যায় সেই ব্যাপারে আমি নজর রাখবো। একই সাথে আমি একজন ডাক্তার হিসেবে আমাদের সমগ্র বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেমের যে ইমপ্রপার ম্যানেজমেন্ট আছে সেটা নিয়ে কথা বলবো, আমাদের ডাক্তারদের রাইটস নিয়ে কথা বলবো এবং একজন তরুণ প্রতিনিধি হিসেবে তরুণ নেত্রীরা যেন এগিয়ে আসতে পারে, রাজনীতিতে তারা যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, সেই ব্যাপারে আমি তাদের সহযোগিতা করতে চাই। তরুণদেরকে আরও বেশি মোটিভেট করতে চাই পড়াশোনার ব্যাপারে, ইয়থ অপরচুনিটিসের ব্যাপারে, এমপ্লয়মেন্টের ব্যাপারে। সার্বিক দিক থেকে আমি বাংলাদেশের ন্যাশনাল ইস্যু যেগুলো নিয়ে কথা বললে সাধারণ মানুষের উপকার হবে, সেগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অনেক ধন্যবাদ।